ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। 3বার খেলা হবে, যে 2বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা পছন্দ করি না। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সেখানে লড়াই করছে 2 বক্সার, কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তাঁর কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরের সেই ভদ্রলোক অবিনাশবাবু। প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এই লড়াইটা যেভাবেই হোক জিতবে সে। দিন লাটাইটা এবার আমাকে দিন। লাটাইটা আপনাকে দেব মানে? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমি লড়ব এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপরাশটা ছিল সেটা। কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... কি ভাবছেন? আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন তো, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছে রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন। আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরুবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, খাদু মল্লিকের প্যাঁচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়াতে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাকা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু ঘুড়ি দুটো একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চলেছে 2 ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পেছন ফিরে ছাদের আলছের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। এক সময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এ যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক 2 হাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলো ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জান্তব হাসি। আর মাত্র কয়েকটা পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক সেই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন,
তুমি আসবে আমি জানতাম। এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো, এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে। যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দড়াম করে পড়ে গেল ছাদে। আর এরপর মুহূর্তেই অবিনাশবাবুর চাপরাশ ধেয়ে গেল কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাঁচকা টান দিলেন তিনি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভোকাট্টা! কেটে গেল খাদু মল্লিকের ঘুড়ি। ছাদের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, ঠোঁটের কষবে চুঁইয়ে পড়ছে গ্যাঁজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে তার। ব্যাপারটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো স্যাঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল, তারপর আমাকে দেখে। আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গেছিলাম আমিও। 20,000 টাকা বাজি, একই রকম বিকাল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পিছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আর তারপর 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 কি? তারপর আবার কি, ওই গুন্ডা খাদু মল্লিক আমাকে পিছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিস থেকে পা পিছলে দুর্ঘটনায় মৃত্যু অস্বাভাবিক নয়। তারপর এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, তার কোনো স্যাঙাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখল বাজি জিতেছে খাদু মল্লিক। 4 তলা থেকে পা পিছলে পড়ে গিয়ে, ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করলো। তার সামনে এ কে দাঁড়িয়ে আছে? অন্ধকার আরো গাঢ় হচ্ছে। এবার যেন অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন।